একটা মেয়ে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে এমনি এমনি ভিডিও বানাইতে আসে না। দেখবেন যে তার পিছনে যে কত যে ইতিহাস রয়েছে সেগুলো একমাত্র সে ছাড়া আর কেউ কিন্তু বোঝার চেষ্টা করে না। কোনো মানুষই কিন্তু চাইবে না যে তুমি সফলতা অর্জন করো, আর সেই সফলতার পিছনে ছুটতে গিয়ে কিন্তু আমাদের এত মানুষের হেনস্থার শিকার হওয়া লাগে যেটা আমরা বুঝাইতে পারবো না। আর এই ভিডিও করা কিন্তু সব মানুষই দেখতে পারে না। যখনই বুঝবে যে আপনি ভিডিও করতেছেন তখনই কিন্তু দেখবেন যে আপনার মুখের দিক কেমন করে তাকিয়ে থাকবে, আর তার তাকিয়ে থাকা দেখলেই বুঝতে পারবে যে তুমি তার উপর কতটা সন্তুষ্ট আর কতটা সন্তুষ্ট নও। বিশেষ করে যদি পরিবারের মানুষগুলোর মধ্যে এরকম হয় তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। ভিডিও করার সময় বাইরের মানুষের থেকেও পরিবারের মানুষের কাছে কিন্তু সবসময় বেশি হেনস্থার শিকার হওয়া লাগে। দেখবেন যে একজন মানুষ যদি আপনার সাথে থাকে আর 10 জন মানুষে আপনার কিন্তু বিরুদ্ধে থাকবে, আর তখন মনে হয় কি জানেন, আমি আর ভিডিওই করবো না, ভিডিও করে কি লাভ। এরপর যখন আরেকটা মানুষ সফলতার গল্প শোনায় তখন কিন্তু মনে হয় কি জানেন, সবকিছু বাদ দিয়ে আমি এই ভিডিওর কাজেই লেগে পড়বো। আর এই ভিডিওর কাজে লেগে পড়া যে কতটা কঠিন আর যে এই ভিডিওগুলো করে তারাই বুঝতে পারে। আর যারা আপনারা এই ভিডিওগুলো দেখেন আপনারা বিশেষ করে লাইক কমেন্ট একটা করে শেয়ার করবেন, কারণ যারা প্রথম শুরু করে তারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার দেখে তাহলে কিন্তু তাদের মনটা অনেক ভরে যায়। আর যারা ভাইরাল হয়েছে তাদের কথা তো বলাই লাগবে না, তাদের মনে করেন যে প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন যে কত রকমের সবকিছু কমেন্ট। মাঝে মাঝে আমারও মনে হয় জানেন, আমি যদি তাড়াতাড়ি একটু সফলতা অর্জন করতে পারতাম তাহলে আমার পরিবারের জন্য সফলতা অর্জন করতে পারি না তখন কিন্তু সবাই অনেক কথা শুনে, আর যখন সফলতা অর্জন হয়ে যায় তখন কিন্তু সবাই পাশে থাকে, কিন্তু তখন কিন্তু আরো বেশি কষ্ট লাগে যে এখন আমার পাশে থাকে কি লাভ, যখন আমার যাই হোক আজকে অনেক বকবক করে ফেলেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমার ভিডিও করার পিছনেও কিন্তু অনেক কারণ আছে যেটা আমি কখনো আমারও কিন্তু এই সফলতা অর্জন করার জন্য এই প্ল্যাটফর্মে আসা, তাছাড়া কিন্তু আমার আসার কোনো ইচ্ছাই ছিল না। আমি যে কত কষ্ট করে ভিডিও বানাই একমাত্র আমি জানি যে আমার কষ্টটা আসলে কোথায়। এরপরেও যখন ভিডিওতে ভিউজ হয় না, লাইক কমেন্ট শেয়ার হয় না, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। আমার মতো কিন্তু অনেক আপুরা আছে যারা কিনা এই লাইক কমেন্ট আর একটা শেয়ারের আশায় কিন্তু সারাদিন এই ফোন নিয়ে বসে থাকে যে কোনো একটা লাইক কমেন্ট শেয়ার আসলো। আমিও কিন্তু এতটা ব্যস্ততার মধ্যেও কিন্তু সারাদিন ফোন নিয়ে একটু দেখি যে কয়টা ভিউজ আসলো, কয়টা শেয়ার আসলো, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে কিনা, এগুলো সারাদিন চেক করি। আর এই একটা ভিডিও বানানোর সময় যে আমরা কতটা পরিশ্রম করি যারা ভিডিও বানায় তারাই কিন্তু বুঝতে পারবে আমার এই পরিশ্রমের কথা। এমন অনেক মানুষ আছে যারা কিনা পরিবারের আড়ালে গিয়ে তাদের চোখ ফাঁকি দিয়ে ভিডিও বানায়, কিন্তু দিন শেষে যখন দেখে যে তাদের ভিডিওতে কোনো পরিমাণ রিয়েক্ট নাই তাহলে কিন্তু অনেক বেশি মন খারাপ করে। কারণ মনের মধ্যে একটা ভয় থেকেই যায় কখন না কখন আমার এই ভিডিওটা তাদের পরিবারের সামনে গিয়ে অবস্থা হবে একমাত্র সে ছাড়া কেউ বুঝতে পারবে না। এরপর যদি সে এই ভিডিও থেকে সফলতা অর্জন করতে পারে তাহলে কিন্তু তার পরিবারের মানুষকে বোঝানো অতটাও অসম্ভব হবে না, একটু সম্ভবই হবে, কারণ তার পরিবার তখন বুঝতে পারবে যে সে আমার জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে যেগুলো আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। ভাবছি আমার এই ঘটনাগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু লাইফস্টাইল ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে। যাই হোক আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ।